দাদা, আমরা ওইভাবেই ফিটিং করেছি যেমনভাবে তুমি আমাদেরকে দেখিয়েছো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে, ফিটিং করার সময় যখনই নাটটা টাইট করছি তখনই কিন্তু তোমার কিন্তু ফ্যানটা কিন্তু হয়ে যাচ্ছে জাম। তো আমিও জানি এই প্রবলেমটা হয়তো তোমরা বেশ কিছু লোকই ফেস করেছো। যেমন দেখো, আমিও সেম অবস্থায় কিন্তু যখন নাটটা টাইট করছি তখন কিন্তু ফ্যানটা তোমার জাম হয়ে যাচ্ছে, আবার লুজ করা মাত্রই চলে যাচ্ছে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি তোমাদের বন্ধু সোমনাথ নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। যেমন তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফ্যান ফিটিং কীভাবে করব। তো সবসময় মনে রাখবে, ফিটিং করার সময় আমরা স্যাপটা দেখে নেব, যদি ছোটো স্যাপ হয় তাহলে ওয়াশার দেবো। ওয়াশার দেওয়ার কারণটা হচ্ছে যাতে ফ্যানটা আমার ফিটিং করার পর যেন ড্রপটা না হয়, সেজন্য কিন্তু আমরা ওয়াশারটা দিই। আর যদি বড় স্যাপ হয় তাহলে আমরা স্প্রিংটা কিন্তু নিচের স্যাপটাতে লাগিয়ে দেবো। এই স্যাপটা যেমন তোমার ছোট, তাই কিন্তু আমরা ওয়াশার দিচ্ছি। পুরো ওয়াশার দেওয়ার পরে আমরা কিন্তু এটাকে ফিটিং করব। যেমন দেখো, আমি কিন্তু ওয়াশার দুটো লাগানো হয়ে গেছে, আমি ঢাকনাটা লাগাচ্ছি। তোমরাও সবাই এইভাবেই করো, কিন্তু প্রবলেম আর বলে কয়ে আসে না। আর এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের সঙ্গে হচ্ছে, আমার সঙ্গেও হয়। তো আমার মনে হলো যেন এই প্রবলেমটা তোমাদেরকে শেয়ার করা দরকার। যেমন দেখো, একটা হাত দিয়ে দেবে নিয়েছি, এরপর আমি পাইপ দিয়ে হালকা করে হাতুড়ি দিয়ে ঠুকে নিচ্ছি, ঢাকনাটা আমার কিন্তু বসে গেল। এরপর দেখো আমি হোল টু হোল একটু সরে গেছে, তো আমি এটাকে টেস্টার দিয়ে সোজা করে নিচ্ছি। তো তোমরা হোলগুলো দেখে দেখেই লাগাবে, কারণ হোল যদি তোমরা উল্টোপাল্টা লাগাও, ঢাকনাটা বসে যাওয়ার পরে কিন্তু হোলটাকে ম্যাচ করানো অনেকটাই কষ্ট হয়। তো যেমন দেখো হয়ে গেছে, এরপরে ঘুরছে তো, কিন্তু নাটগুলো টাইট করা মাত্রই ফ্যানটা হয়ে যাচ্ছে আমার জাম। তো এই প্রবলেমটা কিন্তু সবার সঙ্গেই হয়, কিন্তু তোমাদের সঙ্গেও হবে। আজ আজ হচ্ছে না, কিন্তু কাল কিন্তু হতেই পারে। তো চলো আমরা দেখে নিই এটাকে আমরা কীভাবে সলভ করব। যেমন দেখো, এর একটা বেসিক জিনিস হচ্ছে আমরা নাট প্রত্যেকটা কিন্তু ধীরে ধীরে একটা 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 করে টাইট করবো। সেম অবস্থায় কিন্তু আমি দেখো একটা একটা করে নাট কিন্তু তোমার টাইট করছি। ঠিক আছে, তোমাদের বুঝতে যদি কোথাও সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে আমরা এই জায়গাটা বুঝতে পারছি না গো, আমি সেই অনুযায়ী তোমাদের কিন্তু রিপ্লাই দেবো। যেমন দেখো আমি টাইট করছি, ঠিক আছে, ঘোরাচ্ছি, ঘুরছে। এরপর দেখো আবার এই নাটটা টাইট করছি, তারপর দেখো ঘুরছে, কিন্তু একটু থেমে গেল। দেখতে পাচ্ছ তো, দেখো হয়ে গেল ফ্যানটা জাম। ঠিক তো। তো এই প্রবলেমটা তোমাদের সঙ্গেও হয়, আমার সঙ্গে হয়। তো এই প্রবলেমটার সলিউশন হচ্ছে, আমরা একটা হাতুড়ি দিয়ে প্রথমে একবার এরকম ঠুকে দেখে নেবো একটু। তো আমরা একটু চারদিকে আস্তে আস্তে ঠুকবো, ঠুকে একটু দেখে নেবো। যেমন দেখো ঠোকার পর আরও বেশি কিন্তু ফ্যানটা তোমার জাম হয়ে গেছে। তো অনেক সময় ঠুকে নেওয়ার পরেও কিন্তু তোমার এটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা যখন হচ্ছে না, তখন আমরা কিন্তু আবার নাটগুলোকে একটু একটু করে লুজ করবো। লুজ করা মাত্র দেখো কিন্তু আমার কিন্তু আবার কিন্তু ফ্যানটা যেমন ফ্রি তেমন হয়ে গেছে। তো অনেক সময় কি হয়, এই ঢাকনাগুলো হয়ে থাকে ব্যান্ড, আর ব্যান্ডের জন্যই কিন্তু এই প্রবলেমগুলো আমাদেরকে অনেক সময় ফেস করতে হয়। আর বহুত প্রবলেম হয় ফ্যানগুলো ফিটিং করতে। তো তোমাদের সঙ্গে যদি এই প্রবলেমগুলো হয়, তোমরা এইভাবে সলভ করবে, অনেক ইজিলি হয় কিন্তু সলভ হয়ে যাবে। এরপর আমরা কি করব, আইডেন্টিফাই করব যে কোন নাটটা আমার টাইট করলে এক্স্যাক্টলি আমার ফ্যানটা তোমার জাম হয়ে যাচ্ছে, মানে কোন দিকটা আমার ঝুঁকে গেলে পর আমার জাম হয়ে যাচ্ছে। যেমন দেখো, এই নাটটা আমি লুজ করে দেওয়া মাত্র কিন্তু নাটটা তোমার ফ্যানটা আমার ফ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা একটু খুঁজে বার করে দেবে। এরকম কিছুগুলো ওয়াশার নেবো, ওয়াশার নেওয়ার পরে আমরা এই ঢাকনাটা নিচে দিয়ে দেবো। তো একটু বেশি করে ওয়াশার দেবো, দেওয়ার পরে আমরা করব টাইট। এটা হচ্ছে বোম্বা অস্ত্র, বুঝতে পারলে তো। যখন আমাদের ঠুকাঠুকি করে কোনো কিছু করে হচ্ছে না, তখন এই অস্ত্রটা প্রয়োগ করবে, একদম ইজিলি তোমার একদম পুরো কমপ্লিট হয়ে যায়। যেমন দেখো কমপ্লিট হয়ে গেছে, টাইট করে দিয়েছি। এরপরে দেখো এখানটা দেখো একটু গ্যাপ রয়ে গেছে, ঠিক আছে। তো গ্যাপ থাকলে অসুবিধা নেই, তোমার ফ্যানটা তো ইজিলি ফ্রি হয়ে গেছে। এরপর আমরা এক্সট্রা ওয়াশারগুলোকে চলো কেটে নিই। কেটে নেওয়ার পর আমরা ফ্যানটাকে একবার ঘুরিয়ে দেখে নেবো যে আমার ফ্যানটা আর কোথাও লাগছে কি লাগছে না। তো এটা একটা ইজিলি ব্যাপার। আর এই চ্যাপ্টারটা অনেকটা ছোট, কিন্তু খুব ভাইটাল একটা পার্ট এটা। তো আমাদেরও অনেক সময় প্রবলেম হয়, তোমাদেরও এই প্রবলেমগুলো হবে। এইভাবে তোমরা যদি কাজগুলো করো, তোমাদের কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। এখানে একটা আমি কথা তোমাদেরকে বলবো, যদি ধরে নাও তোমাদের ওয়াশার দেওয়ার এগুলোতে তোমরা একবার ঢাকনার যে হোলগুলো আছে না, একবার ঘুরি দেখে নেবে। মানে 1 নাম্বার হোলটা একবার 2 নাম্বারে করবে, 2 নাম্বার থেকে 3 নাম্বারে একবার ঘুরিয়ে পরে একবার দেবে, নাটগুলো টাইট করে দেখবে। যদি হয়ে যায় তাহলে ভালো, নয়তো লাস্টে এই বোম্বা অস্ত্রটা কিন্তু তোমরা প্রয়োগ করবে। এটাতে কিন্তু তোমার ইজিলি হবে, কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেমন দেখো, আমি কিন্তু তোমার এটা করে দিয়েছি। এরপর আমি যে ক্যাপাসিটার ক্ল্যাম্পটা আছে সেটা কিন্তু টাইট করে দিচ্ছি। তো টাইট করে দেওয়ার পর আমি কানেকশন করে আমি চালিয়ে তোমাদেরকে দেখাবো ফ্যানটাতে কোনো আওয়াজ উঠছে কি উঠছে না। তো এইভাবে কাজ করতে থাকলে তোমাদের আশা করি কোনো কিছু প্রবলেম হবে না। যেমন দেখো ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ফ্রি হয়ে গেছে। আর তোমরা অতি অবশ্যই আমার কিন্তু কমেন্ট করবে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো বুঝতে পারছো কি পারছো না। আমি যেমন দেখো কানেকশনটা একটু বলে দিই, লাল আর হলুদ তার, লাল আর হলুদ যে কোনো দুটো মুড়ে দিয়েছি। এরপর লালের সঙ্গে একটা ক্যাপাসিটার তার মুড়েছি, হলুদের সঙ্গে একটা ক্যাপাসিটার তার মুড়েছি। যেমন দেখো আমি লালের ক্যাপাসিটার তারটার সঙ্গে সিরিজ ল্যাম্পটা কারেন্টটা দিচ্ছি। আমার রডটা কিন্তু উল্টো দিয়ে ঘুরছে। আমি রডটা রোটেশনটা আবার চেঞ্জ করার জন্য আমি কিন্তু দেখো যেটা হলুদের আর লালের তারটা মুড়েছিলাম, সেই লাল তারটা খুলে ক্যাপাসিটারে
সাথে কানেকশন করছি। আর যে তারটা তোমার ক্যাপাসিটারের সঙ্গে ছিল লাল তারটা, ওটা কিন্তু আমি হলুদ কালার আর লালটার সঙ্গে কিন্তু কানেক্ট করছি। তো আমার দেখো ফাইনালি কিন্তু কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি কি করব, এই ফ্যানটা তোমার সিরিজ লেভেল দিয়ে একবার চেক করব। তো চেক করে আমি দেখব যে ফ্যানটায় আমার কোনো প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। তো এই বোম্বা অস্ত্রটা প্রয়োগ করলে কিন্তু ইজিলিভাবে তোমরা যে কোনো ফ্যান ফিটিং করে দিতে পারো। আমি জানি এই প্রবলেমটা প্রায় ফ্যানে হয় না, কিন্তু কিছু কিছু ফ্যানে এই প্রবলেমটা হয়। তো ফিটিংটা কিন্তু দেখে রাখলে তোমাদের কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে। আর তোমরা বুঝতে পারছো কি পারছো না আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কারণ তোমাদের বুঝতে পারানোর জন্যই আমার এতটা কষ্ট। আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার পুরো কষ্টটা কিন্তু বৃথা। তো দেখো ফাইনালি ফ্যানটা আমার ঘুরতে শুরু হয়ে গেছে, কোনো কিন্তু আওয়াজ উঠছে না। আজকের মতো আসছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওয় নতুন কিছু বিষয় নিয়ে।